আজকে যেটা বলবো প্রথমে সেটা সবারই মনের জোরকে অনেক বেশি বুস্ট করবে, ঠিক আছে, যে যে অবস্থাতেই আছো না কেন। তো আমরা জেনারেলি কোন টাইমটা এই মহাকালী হিলিং আমাদের জীবনে আসে বা মা কালীর সাথে আমাদের পরিচয় হয়, প্রথমে আগে আমরা বলে দিই, আমরা যে হিলিং এর মধ্যে আছি সেখানে কিন্তু আমাদের কোনো, আমরা যেরকম আর্কেঞ্জেল মাইকেলকে নিয়ে কাজ করি, আমরা যেরকম এঞ্জেলদের যন্ত্র আমরা দেখেছি, এঞ্জেলদের যন্ত্র কিন্তু সম্পূর্ণ একটা কাবালিক কালচার বা অ্যাব্রাহামিক কালচার থেকে এসেছে, সেটাকে যেরকম ভাবে আমরা গ্রহণ করেছি ঠিক সেরকম ভাবে যে আমরা কি বলবো, যে দেবদেবীর যে হিলিং, যেরকম একজন বুদ্ধিস্ট দেবী আছেন মাদার কোয়ানবি, ঠিক আছে, সেই মাদার কোয়ানবিনের হিলিংও কিন্তু আমরা গ্রহণ করছি ম্যাগনিফাইড হিলিং নামে। আবার সেরকম আছে হচ্ছে অনেকেই লামা ফেরা শেখেন, গৌতম বুদ্ধের হিলিং, গৌতম বুদ্ধের ওই ট্র্যাডিশন থেকে ওই হিলিং এসেছে। ঠিক সেই রকমই মহাকালী হিলিং, যেটা আমরা এখন জানবো মহাকালী হিলিং কি, এখানে অনেকেই শিখেছেন এবং যারা শিখেছেন তাদের জন্য এটা উপকারী এটা জানা, কারণ বারবার যত আমরা জানবো, যত আমরা তার নাম করব, তত কিন্তু আমাদের মধ্যে প্রোটেকশন শিল্ড তৈরি হবে, আমরা সামনের দিকে এগোবো। আগের যে প্রেজেন্টেশন গুলো দেখিয়েছি এটা তার থেকে আলাদা এখন। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মহাকালী হিলিং নিয়ে জানবো। মহাকালী হিলিং হচ্ছে মা কালীর হিলিং। আমার এটা 10 মিনিট লাগবে বলতে, তারপরে এখানে যারা শিখেছেন তারা নিজেরাই জানবেন যে এত শক্তিশালী হিলিং, ঠিক আছে, আমরা এর আগে কিন্তু কখনো দেখিনি। এটা অত্যন্ত এক্সট্রিম শক্তিশালী হিলিং। এই হিলিংটা শিখলে আমাদের যেরকম রেইকি শক্তি বাড়িয়ে দেবে, অন্যান্য যে কোনো হিলিং এ, সবাই মিউট করে নিন প্লিজ, অন্যান্য যে কোনো হিলিং এর শক্তি কিন্তু বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো মহাকালী হিলিং হচ্ছে এতটাই শক্তিশালী, এবং এই হিলিংটা শিখলে কি হবে না, কারণ এখানে আমরা মা হিসাবে পুরো গোটা ব্রহ্মাণ্ডকে মা হিসাবে, হ্যাঁ, তো এই হিলিংটা হচ্ছে, এটা শুধু হিলিং নয়, এটার সাথে একটা সাধনা বলে কথাও কিন্তু যুক্ত আছে। এখানে আমরা সর্বধর্মের লোক এটা করতে পারি। এখানে আমরা পুরো ব্রহ্মাণ্ডকে মাতৃরূপে ভাববো এবং তিনি এসে তা, মানে কি বলবো, যে যদি যারা, মানে অনেকেই এই দেবীর সাথে কানেক্টেড, যারা কানেক্টেড নন তারাও এনাকে গার্ডিয়ান এঞ্জেল হিসেবে দেখবেন, ইনি এইভাবে প্রোটেক্ট করবেন। এর অনেক রকম গল্প আছে, সেগুলোও আমি বলবো। তো প্রথমত আমরা দেখব যে এই যে দেবী মা কালী আমরা যাকে বলছি, এই মা কালী কখন আমাদের জীবনে প্রবেশ করে। ম্যাক্সিমাম লোকের জীবনে মানুষ কখন এনাকে চায় বলতে পারবেন? যখন আমাদের পুরো পায়ের তলার মাটি সরে যায়, আমাদের লাইফ একটা ট্রান্সফরমেশন চায়, আমরা আমাদের ওল্ড যে আইডেন্টিটি আছে, আমরা আমাদের জীবনে একদম মানে শেষ অবস্থায় দাঁড়িয়েছি, আর কোনো দিশা নেই, ঠিক এই রকম একটা পয়েন্টে মা কালী আমাদের জীবনে আসেন। এবং উনি যখন আসেন, উনি আমাদের ট্রান্সফর্ম করে দিয়ে যান। ট্রান্সফর্ম মানে পুরো পরিবর্তন করে দিয়ে যান, পুরো মানে 180 ডিগ্রি আমাদেরকে পরিবর্তন করে দিয়ে যায়। কিভাবে পরিবর্তন করে? বলে যে মা কালী ধ্বংস করে। কি ধ্বংস করে? আমাদের পুরনো ধ্যান ধারণা, আমাদের নেগেটিভ কর্ম, আমাদের লোভ, আমাদের ভয়, আমাদের অহংকার, আমাদের আসক্তি, আমাদের মানে সব রকমের যে নেগেটিভ কর্ম, এইগুলোকে মা কি করছে? ধ্বংস করছে। এই জন্যে মা ডেস্ট্রয়ার। মা আমাদের এই পুরনো সত্তা, আমাদের এই নেগেটিভ সত্তা যেটা মায়া, যে মায়ার খোলসের মধ্যে আমরা থাকি। আমরা ভাবি যে আহ এখানে মানে এই যে টাকা পয়সা ইনকাম করছি সব আমাদের, এই বাড়ি আমাদের, এটা আমাদের, আমি আমি করে আমরা পাগল হয়ে যাই। কিন্তু আমরা কখনো ভাবি না যে এই সমস্ত কিছু ছেড়ে আমাদের যেতে হবে। আমরা প্রত্যেকটা সম্পর্ক থেকে এক্সপেকটেশন করি, প্রত্যেকটা জায়গার থেকে এক্সপেকটেশন করি, কিন্তু কখনো ভাবি না যে অ্যাকচুয়ালি সে আমার থেকে আলাদা নয়, ঠিক আছে। এরকম অনেক পুরনো ধ্যান ধারণা আছে। এছাড়াও আমাদের এমন পরিস্থিতি দাঁড়ালো যে কালকে কি করে চলবে জানি না, আজকে আমার এমন অবস্থা আমি হয়তো বাড়ি থেকে আহ, আমাকে তাড়িয়ে দেবে। আজকে একজনের এমন অবস্থা, তার স্বামী স্ত্রীর মধ্যে এত খারাপ সম্পর্ক, সে কোথায় পড়ে গিয়ে যাবে জানে না। এইরকম কেস তো আমার কাছে রেগুলার আসে। তার চাকরি ক্ষেত্রে সমস্যা, তার পরিবারে সমস্যা। যখন মানুষ একদম সমস্যায় পড়ে এবং বারবার বলছি দেয়ালে পিঠ থেকে যায়, তখন এই দেবী আসে আমাদের জীবনে। এবং যখন আসে তখন আমাদের পুরো 180 ডিগ্রি চেঞ্জ করে যায়। কি চেঞ্জ করে যায়? আমাদের ভেতরে থাকা যে অসত্য, যে অন্ধকার,
যে যন্ত্রণা, সেইগুলোকে দূর করবার জন্য উনি চেঞ্জ করেন। এবং যখন মানে আমরা কি করি, কোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসি। এই যে আঁকড়ে না ধরে থেকে জীবনে থাকবো, সব কাজ করব এবং সবকিছুর মধ্যে একটা ডিট্যাচমেন্ট, এই ডিট্যাচমেন্ট শেখাতে মা আসে। তোমার নিজের অ্যাকচুয়াল স্বরূপকে শেখাতে মা আসে। এই জন্য হচ্ছে মা কালী পরিবর্তনের দেবী। উনি যখন আসেন তখন তোমার ভেতরে থাকা যে মিথ্যা অহংকার, তোমার যে মানে একটা যে নেগেটিভ কনসিয়াসনেস, সেইটাকে দূর করতে তিনি আসেন। এই জন্যে তিনি ধ্বংস করেন এবং নতুন জন্ম দেন, একটা রিবার্থ হয়। ঠিক আছে। এরপরে আমরা দেখছি যে এই যে মানে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একজন লোক, তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সেই টাইমে একজন মানুষ পুরো ফুল সারেন্ডার করতে পারে যে এবার আমি তোমার কাছে সারেন্ডার করলাম। সে তখন হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যাবে এবং ট্রুলি যায়। আমার মানে ছাত্রছাত্রীদের এমন এমন সব ঘটনা ঘটেছে, সেটা বলার বাইরে। ওনার নাম করলেই যায়, কারণ কলিযুগে উনি হচ্ছেন একজন জাগ্রত দেবী এবং পুরো ব্রহ্মাণ্ডের দেবী। উনি আদি, মানে সবকিছু সৃষ্টি হওয়ার আগেও তিনি ছিলেন, সৃষ্টির পরেও তিনি ছিলেন, তার থেকে সব সৃষ্টি। ঠিক আছে। তো সেটাই যে যখন জীবনে এমন এক পর্যায়ে আসে যেখানে মনে হয় চারদিক থেকে সমস্ত দরজা বন্ধ, কোনো পথ আর দেখা যাচ্ছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে, নিজের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, সেই গভীর অন্ধকারেই মা কালীর শক্তিকে অনুভব করা যায়। তার মানে যখন তোমার জীবন অন্ধকার, যখন তোমাকে জীবন একদম অন্ধকারে ঠেলে দিচ্ছে, সেই অন্ধকার থেকেই সেই দেবী আসেন তোমার জীবনে আলো দেখাতে। ঠিক আছে। এবং তিনি সব সময় সমস্ত পরিস্থিতিতে তোমার ইচ্ছা মতো তোমার জীবনকে বদলে দেবে, যেটা তোমার জন্য সব থেকে দরকার। ঠিক আছে। সুতরাং ভেঙে না পড়ে আমরা যদি ফুল সারেন্ডার করতে পারি, তাহলে উনি আমার দায়িত্ব নিয়ে আমাদের জীবনকে ট্রান্সফর্ম করবেন। উনি ট্রান্সফর্ম করতে আসেন। এই জন্যে উনি কিন্তু সবার কাছে আসেন না। অনেকেই কোর্সটা শিখতে চায়, কোর্স অবধি কেউ করতে পারে না, কারণ উনি নিজে চুজ করবেন কাকে করাবো। যাকে করাবো তার মধ্যে একটা বীর সত্তা থাকতে হবে, বীর, ভয়হীন, যে না তার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ইয়ে। কিন্তু অনেকে আছে, হ্যাঁ সবাই শিখছে, আমি শিখবো, আমার উপকার হয়ে যাবে না। যে সত্যি নিজেকে চেঞ্জ করতে চাইবে, সে সত্যি নিজে মানে লড়তে চাইবে, হ্যাঁ ভয় ভয়ে পিছপা না হয়ে সামনের দিকে এগোতে চাইবে, তার কাছেই দেবী আসে। দেবী সবার কাছে আসে না, এটাও সত্যি। যে নিজের ট্রু সেলফে সত্যি আসতে চাইবে, যে তার মেটেরিয়াল জিনিসপত্রের সাথে সাথে ট্রু স্পিরিচুয়ালি অ্যালাইন হতে চাইবে, তার কাছে কিন্তু ইনি আসেন। এবং এনার গায়ের রং হচ্ছে কালো। আমরা জানি আমাদের মূলাধার চক্রের অ্যাকচুয়াল রং হচ্ছে কালো। ইনি আমাদের মূলাধার চক্র মানে স্পাইনাল কর্ডের বেসে থাকেন এবং সেখানেই আমাদের কুলকুণ্ডলিনী শক্তি থাকে। উনি কি করেন, উনি আমাদের ওই মূলাধার চক্রের দেবী, মূলাধার চক্রকে আগে স্ট্রেনদেন করে। মূলাধার চক্রের কি কি কাজ আছে? মূলাধার চক্র হচ্ছে আমাদের প্রোটেকশন দেয়, আমাদের ভয়কে দূর করে, আমাদের স্টেবিলিটি দেয়, খাদ্য, অর্থ, বাসস্থান, স্বাস্থ্য, এইগুলোকে দিয়ে আমাদের সুরক্ষিত করে। কারণ এইটা আমাদের বেস, এইটা আমাদের লাগবে। তার জন্য মা কি করে, মা আগে মূলাধার চক্রে আসে, মূলাধার চক্রকে ঠিক করে। এবং উনি মূলাধার চক্রেরই দেবী। ওখান থেকে আমাদের চেতনাকে, আমাদের কুলকুণ্ডলিনী শক্তিকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায়। উপরের যে চক্রগুলো আছে সেই উপরের চক্রে নিয়ে যায়। যত আমরা আমাদের চেতনাকে উপরের দিকে নিয়ে যাব, তত কি করব, আমরা যেরকম ভাবে আমাদের চারপাশে যে সমস্যাগুলো আছে সেগুলো তো সরে যাবেই, প্লাস আমরা স্পিরিচুয়ালিও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবো। তার মানে পরিবর্তন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। কার ট্রান্সফরমেশন হচ্ছে? তুমি মানুষটা, তোমার চেতনা আগে পশু লেভেলে ছিল, সেই চেতনা এখন ঈশ্বর লেভেলে যাবে। তোমার চেতনার যে স্তর, সেই চেতনার স্তরের পরিবর্তন করে দিচ্ছে। তুমি নিজের আগের সত্তাকে যখন দেখবে তখন তোমার হাসি পাবে, যে আমি কত বেশি ইমোশনাল ছিলাম, আমি কত বোকা ছিলাম, আমি কত লোকের কথায় কষ্ট পেতাম, হ্যাঁ আমি কত ভয় পেতাম যে আমার কালকে কি করে চলবে আমি জানি না। এই জিনিসগুলো পুরোপুরি চলে যাবে এবং তুমি একটা নেক্সট লেভেলে, তোমার একটা হায়ার লেভেল, তোমার জীবনের একটা মানে একটা ট্রান্স শুরু হয়ে যাবে। ঠিক আছে। এবং এখানে আমি আর কি বীজ মন্ত্র এখানে তার যে মা কালীর যে আছে সেইটা আমি দিই। প্রত্যেকটা হিলিং এরই কিন্তু কিছু না কিছু মন্ত্র থাকে। হ্যাঁ, তো এখানেও একটা মন্ত্র আছে, সেটা অ্যাটিউনমেন্টের দ্বারা আর কি দেওয়া হয় এবং সেইটা অ্যাটিউনমেন্টটা এতই শক্তিশালী হয়
সেই অ্যাটিউনমেন্টের পর থেকে সেই মন্ত্র চ্যান্ট মানে করলেই ভাইব্রেশন বা তার এনার্জি চলে আসে। এবং এটা হচ্ছে বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র যখন আপনি আপনার মধ্যে বপন করবেন, তখন এই বীজ থেকেই একটা বিশাল বড়, মানে একটা ছোট বীজ, তার মধ্যে বিশাল বটবৃক্ষ সম্ভাবনা, পসিবিলিটি লুকিয়ে থাকে। যত সেই ধ্বনিকে আপনি আপনার মধ্যে নেবেন, সেটা কিন্তু একটা বিশাল বড় বৃক্ষে তৈরি হবে। হ্যাঁ, এবং সেই বৃক্ষটা আস্তে আস্তে আপনাকে ভয় থেকে সাহসের দিকে, অন্ধকার থেকে জাগ্রত হওয়ার দিকে, আসক্তি থেকে মুক্তির দিকে, দুর্বলতা থেকে আত্মশক্তির দিকে, হ্যাঁ, এবং পুরনো সত্তার থেকে নতুন চেতনা দিকে নিয়ে যাবে। জীবনে মোকাবিলা করার শক্তি দেবে। কেউ আপনার কাছে আর মানে কোনো রকম ক্ষতি তো করতে পারবেই না, প্লাস আপনি নিজের বুদ্ধি দিয়ে যে কোনো রকম কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই শক্তি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর কি আছে? আর এটা হচ্ছে যে যেরকম মহাকালী হচ্ছে অগ্নিতত্ত্ব থেকে তৈরি, মা কালীর এনার্জি। অগ্নি হচ্ছে পরিশুদ্ধ করছে, আপনি যত তার হিলিং করছেন, হ্যাঁ, তার সিম্বলকে ড্র করছেন, তার মন্ত্র করছেন, এটা কি হচ্ছে, আপনাকে আপনার ভেতরে যে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করে দিচ্ছে, একেবারে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং অগ্নি কি করে, অগ্নি আমাদের সমস্ত কিছুকে পরিশুদ্ধ করে। প্লাস যখন হিলিং হচ্ছে, হিলিং থেকে কিন্তু বায়বীয় তত্ত্ব বা ইথারিক এনার্জি এখানে অ্যাক্টিভ হচ্ছে। এখানে সিম্বল, হিলিং মানে সিম্বল দিয়ে করি। তো এই দুটোর সংমিশ্রণে এটা অত্যন্ত কিন্তু একটি শক্তিশালী একটা বিদ্যা। এবং মানে আমার কাছে এরকমও আছে যে খারাপ খারাপ নেগেটিভ ক্রিয়া করা হয়েছে তার উপরে। হ্যাঁ, বিভিন্ন রকম মানে কি বলবো, যে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্র এই হিলিং করেছে, আস্তে আস্তে সে হিল হতে গেছে। এরকম বহু মানুষের ক্ষেত্রে হয়। ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি এখানে প্রত্যেকটা চক্রকে মা আলাদা করে এখানে জাগ্রত করে। এখানের এনার্জিটাই এত বেশি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভিটি চলে যাচ্ছে এবং প্রত্যেকটা চক্র ভীষণভাবে ভাইব্রেন্ট হচ্ছে। আর যেটা কি করে, এক তো আমাদের চেতনাকে ট্রান্সফর্ম করছে, দ্বিতীয়ত এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আমাদের যে প্ল্যানেটারি সিস্টেম আছে, সেই প্ল্যানেটারি সিস্টেমগুলো যেগুলো কেউ বলে দিচ্ছে তোমার এই গ্রহের দোষ, ওই গ্রহের দোষ, তোমার শনির এই দশা চলছে, ওই দশা চলছে। প্রথমত মা হচ্ছে কালের অধিপতি। আচ্ছা, তো প্রত্যেকটা গ্রহ কিন্তু এখানে, মানে যে গ্রহগুলো পীড়া দিচ্ছিল, বিভিন্ন লোক বলবেন যে এটা পড়ুন, ওটা পড়ুন, সেটা পড়ুন, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে সমস্যাগুলো হচ্ছিল, এগুলো কিন্তু চলে যায়, কারণ তিনি ব্রহ্মাণ্ডের দেবী, সেগুলোও কন্ট্রোলে চলে আসে অদ্ভুতভাবে। এখানে আপনাকে আলাদা করে কিছু করতে হয় না। আচ্ছা, আর তারপরে আলটিমেটলি ইনি কি দিচ্ছেন, এই জন্ম মৃত্যু কর্ম, এই যে বন্ধনে আমরা আটকে আছি, তার থেকে উনি আলটিমেটলি আমাদেরকে কিন্তু মুক্তি দিচ্ছেন। আমরা ধীরে ধীরে আমাদের যে কর্ম আছে, সেই কর্মগুলোকে রিলিজ করছি, আমরা আমাদের সমস্ত কিছুকে ব্যালেন্স করছি এবং আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নতি করছি। এই যে কালচক্র, এই কালচক্রের মধ্যেই তো আমরা আটকে আছি, এই কালচক্রই তো মায়ার বাঁধনে আমাদের আটকে রেখেছে। এবং মায়ার মেইন যে কারিগর, সে হচ্ছে আমাদের এই মানে ভালো মন্দ খারাপ, মানে কি বলবো, আহ, আমাদের মানে জন্ম মৃত্যু মায়া কর্ম এইগুলো। তো এর থেকে আলটিমেটলি আমাদেরকে মুক্তি দিচ্ছে। এবং সব থেকে মানে বড় কথা কি, যে যেখানে মানে এই যে আমাদের যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটার মাধ্যমে আমাদের সবার আগে যেটা হবে, আমাদের হার্ট চাকরা ওপেন হবে। হার্ট চাকরা যখন ওপেন হবে, আমরা এনাকে মা বলে ডাকছি। ঠিক আছে? যারা যারা আগের থেকে এনার সাথে যুক্ত আছে তারা তো জানেন, যারা নেই তারা যখন তাদের নিজের গার্ডিয়ান এঞ্জেল হিসেবেও ডাকছেন, কিন্তু আলটিমেটলি তাকে আমরা মা বলছি। এবার যখন আমরা তাকে মা বলছি, মা কিন্তু আমাদের একদম যে ট্রু লাভ সেটা শেখাবে। একমাত্র মাই পারে যে নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসতে। আপনি যে মুহূর্তে যে অবস্থাতে তাকে ডাকবেন, তিনি কিন্তু সেই মুহূর্তে সেই অবস্থায় চলে আসবে এবং আলটিমেটলি আপনাকে সারেন্ডার শিখিয়ে যাবে। আপনি এতদিন সারেন্ডার করতে পারছিলেন না, আপনি গতানুগতিক হিসাবে আপনি আপনার যে ধর্মেরই হন না কেন সেইগুলোকে প্র্যাকটিস করে যাচ্ছেন। ঠিক আছে? অন্তরের কোনো বিকাশ হচ্ছে না, কিন্তু আপনি ওনার সাথে যখন কানেক্ট হবেন, আপনার যে কোনো প্র্যাকটিসই আপনি করুন না কেন, আপনার মধ্যে না একটা অদ্বৈত ভাব আসবে। অদ্বৈত ভাব মানে ঈশ্বর আর আপনি আলাদা নন। আপনি তাকে ডাকতে ডাকতে তার মধ্যে এমন একটা প্রেম বা মানে সমর্পণ ভাবের মধ্যে যাবেন,
যেখানে গিয়ে সমস্ত কিছু এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো ডুয়ালিটির পৃথিবীতে থাকি, এখানে ভালো মন্দ, নারী পুরুষ এইরকম ভাবে আমরা সাদা কালো এরকম ভাবে সেপারেশনে থাকি। ওই টাইমে আর কোনো সেপারেশন থাকবে না। আমি আজকে যখন হিলিং করব, আপনারা তার মধ্যেই সেটা অনুভব করবেন যে সেখানে আর কোনো সেপারেশন নেই, সেখানে একদম নিঃস্বার্থ ভালোবাসা, সেখানে এক, সেখানে সব কিছু গিয়ে মিলে যাচ্ছে। তাই জন্য তিনি কালো, কালের মধ্যে অন্ধকারে সব মিলিয়ে যায়। ঠিক আছে, আমরা অ্যাটাচমেন্ট থেকে ভালোবাসার দিকে যাব, হ্যাঁ, কন্ট্রোল থেকে সারেন্ডারের দিকে যাব, তারপরে ফিয়ার থেকে ট্রাস্টের দিকে যাব, আমাদের ইগো থেকে চেতনার দিকে যাব, ডুয়ালিটির থেকে নন ডুয়ালিটির দিকে যাব। তো এইভাবে আমরা ইউনিভার্সাল লাভকে তৈরি করব। এবং সেই ভালোবাসা যখন আমাদের জাগছে না, আমরা প্রত্যেকটা বস্তুর মধ্যে সেই ভালোবাসাকে খুঁজে পাবো। তো এটাই হচ্ছে এটা সব থেকে বড় মানে অ্যাচিভমেন্ট আমার মনে হয় এই হিলিংটার। এইরকম হিলিং কিন্তু আর নেই। এবং এখানে বহু কিছু শেখানো হয়, মানে এত কিছু শেখানো হয়, এত কিছু শেখানো হয়। আমি 5 দিনের ক্লাসের পরও আবার প্র্যাকটিস ক্লাস নিই। মানে যারা করেন তারা জানেন যে আমি আলাদা করে আর কি বলবো, মানে এইখানে যা বলছি তার বাইরেও অনেক কিছু শেখাই। অ্যাটিউনমেন্ট হয়, সিম্বল দেওয়া হয়, তারপরে কিভাবে নিজেকে অন্যকে হিলিং করবে সেটা করা হয়, কত রকম ভাবে হিলিং করা যায় সেইগুলো শেখানো হবে। তারপরে কিরকম ভাবে ডেইলি প্র্যাকটিস করবেন, কিরকম ভাবে বিভিন্ন রকম স্পেল করবেন, মহাকালীর অনেক রকম স্পেল থাকে, সেগুলো করবেন যেগুলো দিয়ে আপনার আর্থিক উন্নতি হতে পারে, ঋণ শোধ হতে পারে, হ্যাঁ, যে কোনো রকম সুরক্ষা, নেগেটিভিটি রিলিজ, ঠিক আছে, এই রকম হতে পারে। আগের জন্মের কোনো নেগেটিভিটি থাকলে সেইটা কি করে ক্লিয়ার হতে পারে, নিজের কর্ম থেকে কি করে আমরা বেরোতে পারি, এই রকম প্রায় 20-25 রকমের জিনিসপত্র থাকে। নেগেটিভিটিকে কি করে স্তম্ভন করা যায়, এত কিছু থাকে। তাছাড়াও কিন্তু আমরা এই যন্ত্রগুলো দিয়ে হিলিং করি, যেটা আজকে আমরা করব। এই যন্ত্রটা যেরকম আমাদের আহ, এটা হচ্ছে যে যদি কারুর শনির 7.5 চলে, রাহু কেতু এইগুলো যাদের ডিস্টার্ব গ্রহ, তারা এটার উপর যদি মেডিটেট থেকে উদ্ধার পায়, এবং তারপরে এটাও হচ্ছে প্রাচুর্য এসবের। তো এইগুলোর সাথে কানেক্ট করেও, যন্ত্রের সাথে কানেক্ট করেও আমরা হিলিং করি, যেটার থেকে এটা কিন্তু খুব শক্তিশালী একটা হিলিং এ পরিণত হয়। তো আশা করি সবাই একটু বুঝতে পারলো জিনিসটা কিরকম। আহ খুব ছোট করে 5 মিনিট টাইম দিচ্ছি, যারা যারা শিখেছেন, যারা যারা বলতে পারবেন তারা ঝট করে বলে দিন যে এই হিলিংটা করে আপনাদের কিরকম চেঞ্জেস আসছে, বা এই হিলিংটা কিরকম, কতটা শক্তিশালী, সেটা যদি কেউ একটু একজন দুজন বলেন। ঠিক 5 মিনিট সময় দিচ্ছি। ম্যাডাম আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। ম্যাডাম হিলিং এর রাজা হচ্ছে এটা প্রথম কথা। হুম আর দ্বিতীয় কথা, এটা যদি কেউ প্রমাণ নিতে চায় সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে কোনো একটা মন্ত্র সে 5 থেকে 10 মিনিট যদি চ্যান্টিং করে, তারপরে সে নিজে বুঝতে পারবে যে তার কি হচ্ছে। আর নতুন করে তাকে আর কিছু মানে বলতেই হবে না। আর জীবনে যদি কোথাও কেউ ঠেকে যায়, তাহলে তার পথটা অটোমেটিক্যালি চলে আসবে, শুধু একটু মানে ব্রেনটাকে খোলা রাখতে হবে, তাহলে সে দেখতে পাবে। একদমই, তার মানে ইনটিউশন খুব বাড়িয়ে দেয়, প্রচন্ড ইনটিউশন বাড়িয়ে Intuition দেয়। বাড়িয়ে দেবে। জি ইনটিউশন ম্যাডাম। বাড়িয়ে দেয়, হ্যাঁ। আর কেউ বলবেন? দিদি আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? দিদি, পারভিন দি বলবেন, তারপর পারবেন জয়দেব। জি দিদি। তা আমি যেটা বলতে চাচ্ছি দিদি, এইটার জলজ্যান্ত প্রমাণ আমি শিখেছি মনে হয় 15-20 দিন হয়েছে কি আমি জানি না, এই কয়েকদিনে আমি গতকালকে যে রেজাল্টটা পেলাম, এটা তো অসাধারণ একটা রেজাল্ট, সেটা তো তুমি জানো দিদি। হুম হুম ঠিক আছে, হুম এটার যে কত রকম মানে কিভাবে শক্তিশালী হিলিং, এটার যে স্পেলগুলি যে কতটা কতটা মারাত্মক কি বলে কাজ দেয়, সেটা তো অনেক অনেক মানে কি বলবো। বলার বাইরে। কারণ আমি ছোট করে অন্যভাবে বলি, দিদির ওটা তো পুরোটা বলা যাবে না, অনেক ব্যাপার থাকে। তো ওনার উপর একটা অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল সাইকিক ভাবে, নেগেটিভ কোনো ভাবে, দূর থেকে। হ্যাঁ, এবং উনি সেটা বুঝতে পারেন, এবং মা কালী নিজে এসে ওনাকে প্রোটেক্ট করে, এবং তারপরে একটা স্পেল করে পুরো সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং যে তার এগেনস্টে গেছিল, তিনি পরে এসে কিন্তু মানে ব্যাপারটা বুঝে সেখান থেকে সরেও যান, এই রকম। হ্যাঁ, এই সরে সরে যান দিদি, এবং সরি বলেছে, সরি আমাকে বলেছে, ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়েছে। জি। ঠিক আছে, এমন ভাবে প্রোটেক্ট করে, একদম খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে যে আমার সন্তানকে কিছু করা যাবে না, এই রকম। খালি মন থেকে ডাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, জয়দেব, জয়দেব বলো। হ্যাঁ,
ম্যাম, বলছিলাম যে আমি তো আপনার থেকে রেকিউ করেছি, হুম এবার তারপরে মহাকালী করলাম। এবার মহাকালী হিলিংটা আমি যেটা পার্সোনালি ফিল করলাম যে রেকির থেকেও মানে আমি কম্পেয়ার করছি না, বাট আমি পার্সোনালি মানে হুম মহাকালী হিলিং এ মানে বেশি অ্যাট্রাক্ট করেছি। হুম আর হিলিং পাওয়ারটা আমার বেশি বলে মনে হয়। তো আপনাকে হুম আমি বলেছিলাম এটা যে মহাকালী হিলিং করার পর থেকে মানে আমি অন্য কোনো হিলিং প্রেফার করি না যদিও হুম বা। হুম আর দ্বিতীয়ত হলো মানে মায়ের এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে মানে হয় না আমার লাইফ মানে আপনি তো জানেন আমার সমস্ত প্রবলেম, হুম তারপরে এই মানে ডাউনফল থেকে সোজা মানে একদম হয় না মানে একদম হুম আকাশের ছোঁয়া ওই রকম হচ্ছে হুম হ্যাঁ, একদমই সমস্ত কিছু। একদমই তাই। হ্যাঁ, তবে রেইকি আগে শেখা দরকার। কেউ রেইকি না শিখে যদি ঝট করে মহাকালী শিখতে চায়, এনার্জিটা হয়তো সে নিতে পারবে না। এটা একটা বিষয়। তো রেইকি হচ্ছে বেস। রেইকি শিখলে হিলিংটা বোঝা যায়, শেখা যায়। তাহলে মহাকালী আরো সে ভালো করে শিখতে পারবে। আর মহাকালীর কোনো তুলনা নেই। এটা ব্রহ্মাণ্ডের শক্তিকে তুমি নিচ্ছ। সে তোমাকে কি দেবে তোমার কোনো আইডিয়া নেই। সেই ডিসাইড করে দেবে এর পরবর্তী কাজ কি হবে। হ্যাঁ, এখানে একজন তোমাকে একদম একটা ডিভাইন এনার্জি এসে তোমায় হেল্প করছে। তো এই হচ্ছে ব্যাপার। হুম। তো আর কেউ বলবেন? তাহলে আমি হিলিং শুরু করব। লাইক যার লাইফে মানে হয় না কি কোনো রাস্তা নেই পথের, মানে পথ খোলায় মানে সমস্ত দিকে বন্ধন, হুম, মানে মার সাথে একবার কানেক্ট হয়ে যাওয়ার পর সমস্ত রাস্তা মানে একাই খুলে যায়, একদম, যেটা আমি পার্সোনালি ফিল করেছি। একদম, একদম। ঠিক আছে। আর কেউ কিছু জানাবেন? তাহলে আমি শুরু করব। হ্যাঁ ম্যাম, আমি একটা কথা বলবো। হ্যাঁ, ইশিকাদি আমার বলো। যেটা হয়েছে, হুম, হ্যাঁ আমার যেটা হয়েছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ম্যাম, যে নেগেটিভ কর্ড গুলো যে আমাদের সঙ্গে জুড়ে থাকে না, নেগেটিভ কর্ড কেটে যায়। হ্যাঁ, এটা আমি নিজে ফিল করেছি। হুম, ধরুন ম্যাম, আমাদের কেউ কষ্ট দিয়েছে, মানে সেগুলো হুম, ভেবে ভেবে যখন একা বসে থাকি, এটা তো মানুষ মাত্রেই হয় হুম, যে চোখ দিয়ে জল পড়ে, কখনো তাদের উপর খুব রাগ হয়, ঘেন্না হুম, হয়। এরকম তো মানুষ মাত্রেই হয়, কিন্তু হুম, এই হিলিং করার পর বিশ্বাস করুন ম্যাম, কারোর উপর রাগও হয় না, ঘেন্নাও হয় না। মানে সবকিছু যেন ভুলে গেছি, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, এবং আমি এটা একদম, মন থেকে বলছি, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। একদমই এবং তাই। আমি এইটুকু বুঝতে পারি যে আমার জীবনে যে যা যা ঘটে গেছে, খারাপ বা ভালো, সবই আমারই কর্মের ফল, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর মা তারপর যেন আগেও প্রোটেক্ট করেছে ম্যাম, আগেও হুম, ম্যাম, মা আমাদেরকে প্রোটেক্ট করেছে, তখন হয়তো এতটা ভালোভাবে বুঝিনি। হুম, মহাকালী হিলিং শেখার পর আমার মনে হয় আমি মার কোলে বসে আছি। এটা আমার নিজস্ব ফিলিং। আমার ঠিক, ক্ষতি করবে কি, আমি তো মার কোলে বসে আছি। ঠিক, ঠিক, একদমই তাই। খারাপই হই ভালোই হই, আমি তো মারই সন্তান। একদম, তো আমি যার একদম, কোলে বসে আছি, আমাকে মার থেকে কেড়ে নিয়ে কে আমার ক্ষতি করবে? কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক, ঠিক। এটা আমার বিশ্বাসটা মনের মধ্যে ঢুকে গেছে একদম। হ্যাঁ, এটাতেই সব বড় ম্যাজিকটা এটাতেই হয়। আর কি বলতো মানে যত নেগেটিভ লোকজন আছে এটা করার পর থেকে আমি আমার জীবনে দেখেছি তারা অটোমেটিক দূরে চলে গেছে, আমায় কিছু করতে হয়নি। এবং আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে সেখানে আমায় কেউ আর ডিস্টার্ব করবে না। আমি আমার মতো থাকতে পারবো। আমি যেরকম স্পিরিচুয়ালিও গ্রো করছি, আমি আমার মেটেরিয়ালিস্টিক লাইফেও আমি এগিয়ে যাচ্ছি। তো এইটাই জীবনে ব্যালেন্স এনে দেয়। ঠিক আছে, বাকি তো তারপর তার হাতে। চলুন আজকে আমি যে হিলিংটা করব, আজকে আমি মন থেকেই হিলিংটা চাইছি যে যাতে সবার জীবনের যা সমস্যা যতটা পারি আমি আজকে চেষ্টা করব 40 থেকে 50 মিনিটের হিলিং। প্রচন্ড কষ্ট করে মানে এটার পরে একদম বডি ইয়েও হয়ে যায়। তো আমি যতটা পারবো আমি দেব। আপনাদের শুধু দায়িত্ব, আপনারা নিজেদের জীবনের যে সমস্যাটার থেকে বেরোতে চাইছেন সেইটাকে ভেবে মায়ের কাছে সারেন্ডার করবেন, আর কিছু না। ঠিক আছে, যে যে ধর্মেরই আছেন না কেন, কারণ আপনি ব্রহ্মাণ্ডকে মা মনে করে তার কাছে সারেন্ডার করুন। ঠিক আছে? আচ্ছা, হিলবিটি আছে, বেরিয়ে যাবে। ঠিক আছে, চলুন। ও ম্যাম, আমি তো কিছু এই বললাম একটা না। প্রশ্ন আছে একটুখানি, মানে শুরু করার আগে একটু জিজ্ঞেস করে নিয়েছি, বলছি হ্যাঁ, তুমি একটাই বলেছিলে না কি কি ওই মানে ওই অবস্ট্যাকলস গুলো একটু ভেবে রাখতে, হুম, মানে ওটা কি একটা কিছু নাকি আমি মোটামুটি মানে যা যা অবস্ট্যাকলস ফিল যা আছে, করছিস মানে যা আছে সব। একের বেশি আর কি ভাবতে একের পারবো বেশি, সেটাই একের বললাম। বেশি, একের ঠিক, বেশি। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। প্রথম পার্টটা হবে হচ্ছে নেগেটিভিটি রিমুভাল, তারপরে হচ্ছে পজিটিভিটি স্টোর হবে। ঠিক আছে, যন্ত্রর দিকে যখন তাকাতে বলবো, যে যে যন্ত্রর দিকে সেই সেই যন্ত্রর দিকে তোমরা সবাই তাকাবে। ঠিক আছে, চলো রেডি হও, রেডি হয়ে যাও। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি মোকলেশ্বর বাবুকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। জয়দেব দাদা এসেছে সামনে। আচ্ছা, হ্যাঁ শিখাদি, আমি দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, সবাইকে দেখার কথা। হ্যাঁ, ঠিক আছে চলো। হ্যাঁ, ওকে, ম্যাম ওকে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কাউকে কিছু বলতে হবে না। এবার অনেককে আমি সামনে দেখে নিয়েছি। চলুন, চোখ বন্ধ। ॐ क्रीं कालिकाय नमः।
তিনটে গভীর শ্বাস প্রশ্বাস নেব আমরা। হাত নর্মাল রাখুন, কোনো পজিশনে রাখতে হবে না, হাত শুধু নর্মাল। ॐ क्रीं कालिकाय नमः তিনটে গভীর শ্বাস প্রশ্বাস। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ আমি क्रीं এখন कालिकाय नमः আপনারা এক মনে সেই ডিভাইন এনার্জির কথা ভাবুন, ॐ क्रीं যাকে এখন আমরা আহ্বান করব। कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः এবার আমি আপনাদের হাতেও সিম্বল ড্র করব। ॐ আপনাদের ডান হাতে আমি সিম্বল ড্র করছি। कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय আপনাদের বাঁ হাতে এবার আমি সিম্বল ড্র করছি। ক্রিম ক্রিম ক্রিম। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं এবার আপনারা कालिकाय আস্তে করে চোখ খুলুন नमः এবং ॐ এক মনে क्रीं এই সিম্বলটার দিকে, कालिकाय এই যন্ত্রটার দিকে তাকান, যন্ত্রটার একদম মাঝখানে। ॐ क्रीं একভাবে তাকিয়ে থাকুন कालिकाय যতক্ষণ না চোখের পাতা ভারী হচ্ছে। একভাবে তাকিয়ে থাকুন। ॐ क्रीं कालिकाय नमः একভাবে এই যন্ত্রটার দিকে তাকিয়ে থাকুন। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः যতক্ষণ না চোখের পাতা ভারী হচ্ছে তাকিয়ে থাকুন। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं এবার চোখ বন্ধ করুন। कालिकाय नमः
এবার সবাই চোখ বন্ধ করুন। ॐ क्रीं कालिकाय नमः চোখ ॐ বন্ধ করে দেখুন क्रीं আপনার থার্ড আই দিয়ে कालिकाय মা কালীর এনার্জি नमः সাদা রং বা লাল রঙের রূপে আপনার থার্ড আই দিয়ে ॐ क्रीं আপনার ভেতরে ঢুকছে। कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः আপনাদের হাতে আবার সিম্বল ড্র করছি। ডান হাতে আগে, ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं বা হাতে, कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः এবার ॐ প্রত্যেকটা চক্র থেকে নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করব। नमः প্রত্যেকটা চক্র থেকে। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं প্রথমে ক্রাউন চাকরা। कालिकाय नमः আপনারা আপনাদের জীবনের যে বাধাগুলো আছে সেগুলো নিয়ে ভাবুন। যে সমস্যার মধ্যে আছেন कालिकाय সেটা নিয়ে ভাবুন, সেটা দূরীভূত হচ্ছে ক্রাউন চাকরা থেকে। একদম সারেন্ডার করে দিন। क्रीं कालिकाय नमः মা, ॐ দেখুন মা নিজে এসে সেই বাধাগুলোকে দূর করে দিচ্ছে, नमः সেই কষ্টগুলোকে দূর করছে, যে কষ্টগুলো পেয়ে এসেছেন, যেগুলো এখনো কোনো না কোনো ভাবে আপনার ক্রাউন চাকরার মধ্যে আছে। খুব কষ্ট দিয়েছিল, কোনো জিনিস আঘাত দিয়েছিল আপনাকে। कालिकाय नमः ॐ क्रीं कालिकाय মানসিকভাবে ভেঙে দিয়েছিল नमः বা এখনো দিয়ে যাচ্ছে। ॐ क्रीं कालिकाय नमः ॐ মা টেনে বের করে দিচ্ছে। कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय এবার থার্ড আইতে नमः ॐ क्रीं कालिकाय नमः যা যা নেগেটিভিটি ছিল সব দূর হচ্ছে। ॐ क्रीं कालिकाय মায়ের কাছে সারেন্ডার করুন। नमः ॐ क्रीं যে কষ্টগুলো পাচ্ছেন, যে বাধা, যে মনের মধ্যে ভয়, नमः সেগুলো সব সরিয়ে দিচ্ছে। সব বাধাগুলো যত কঠিনই হোক না কেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের দেবী। नमः তিনি যদি চান, আপনি যদি সারেন্ডার ঠিক করে করতে পারেন, সব কিছু মুক্ত হয়ে যাবে। আপনার সর্বোচ্চ ভালোর জন্য नमः তিনি তার আপনার পথে সমস্ত বাধাকে দূর করে দিচ্ছেন। থার্ড আইতে আপনার ক্লিয়ারেন্স হচ্ছে। नमः ॐ
कालिकाय नमः এবার থ্রোট চাকরা। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय মনের মধ্যে যে কথাগুলো জমিয়ে রেখেছেন, মুখ দিয়ে কখনো কারোর সাথে শেয়ার করতে পারেননি, সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে। कालिकाय नमः জীবনের বাধাগুলো দূর হচ্ছে, ভাবতে থাকুন আপনার বাধা কেটে যাচ্ছে। ॐ क्रीं कालिकाय नमः ॐ কারোর যদি খুব কান্না পায় কেঁদে দেবেন, कालिकाय জানবেন কাঁদলে রিলিজ হয়ে যাবে। नमः ॐ क्रीं कालिकाय 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 नमः এবার আপনাদের হৃদয় চক্রতে, হৃদয়ে नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं বুকের মধ্যে চেপে থাকা সমস্ত কষ্ট রিলিজ হচ্ছে। नमः যা যা ॐ বাধা ছিল সব রিলিজ হয়ে যাচ্ছে। যা যা कालिकाय সমস্যা আছে রিলিজ হচ্ছে। नमः ॐ क्रीं कालिकाय 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 नमः এবারে ॐ পেটে, क्रीं कालिकाय আমাদের মণিপুর চক্রতে नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं
রিলিজ করো মা, कालिकाय সবার নেগেটিভিটি রিলিজ नमः করো। ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय এবার नमः স্বাধিষ্ঠান চক্র নাভির নিচে ॐ क्रीं कालिकाय नमः 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 ॐ क्रीं যত নেগেটিভ ইমোশনস আছে कालिकाय সেগুলো সব ক্লিয়ার হচ্ছে। ॐ क्रीं कालिकाय नमः 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 ॐ क्रीं এবার মূলাধার চক্র कालिकाय একদম স্পাইনাল কর্ডের নিচে नमः মেরুদণ্ডের শেষ প্রান্তে। ॐ क्रीं कालिकाय नमः 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 ॐ क्रीं कालिकाय नमः
नमः ॐ क्रीं कालिकाय नमः এবার আপনারা চোখ খুলুন আবার, হালকা করে চোখ খুলুন। क्रीं कालिकाय চোখ খুলুন প্রত্যেকে হালকা করে, এবং এই বিন্দুটার দিকে তাকিয়ে থাকুন। যদি কেউ দেখতে নাও পান, ঠিক আছে, সবাই দেখতে পাবেন আশা করি। চোখ খুলে দেখুন। ॐ क्रीं कालिकाय नमः একদম কালো পয়েন্টের মধ্যে তাকিয়ে থাকুন, ট্রায়াঙ্গেলের মধ্যে। ॐ क्रीं যতক্ষণ তাকাতে পারেন, যতক্ষণ আপনার চোখ পারমিট করে। नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय नमः ॐ क्रीं कालिकाय চোখ বন্ধ করুন, থার্ড আইতে नमः হালকা করে যন্ত্রটাকে দেখবার চেষ্টা করুন। কেউ কেউ দেখতে পাবেন, কেউ কেউ পাবেন না, কোনো অসুবিধা নেই। कालिकाय नमः এবার দেখুন, মা আপনাদের মাথার উপরে হাত দিয়ে রেখেছে, আপনাদের আশীর্বাদ দিচ্ছে। আপনারা যে জীবনটাকে চাইছেন সেটা ভাবুন, এবং মায়ের আশীর্বাদে সেই জীবন আপনি পাচ্ছেন সেইটাকে কল্পনা করুন। ॐ क्रीं कालिकाय नमः 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 ॐ क्रीं कालिकाय नमः
আপনারা এবার দুটো হাতের পাতাকে ঘষে আপনাদের বুকে রাখুন, হৃদয় চক্রে। মাকে বলুন, তুমি সর্বদা আমার হৃদয়ে থেকো, আমাকে ঠিক দিকে পরিচালিত করো, আমার চেতনাকে বাড়িও, এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন আমি ভয় না পেয়ে যেন সামনের দিকে এগিয়ে যাই এবং সমস্ত কিছুকে খণ্ডন করে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাই এবং তোমার আলোয় আলোকিত হয়ে তোমার মধ্যে বিলীন হতে পারি। তোমার এই অকৃত্রিম ভালোবাসা জন্য আমি তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি তোমার এই ভালোবাসা পেয়েছি, পাবো এবং সর্বদা তোমার কাছেই থাকবো। চোখের মধ্যে দিন দিয়ে আস্তে আস্তে চেতনায় ফিরবেন। সবাই জল খেয়ে নিতে পারেন। আশা করি সবাই ঠিক আছে। ওকে দিদি। কি অসম্ভব অনুভূতি ম্যাম, দারুণ দারুণ, খুব সুন্দর। বরাবরও আমি বলে থাকি যে ভীষণ সুন্দর, আমার ভাষা থাকে না বলার, এবারও ভাষা নেই। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। অনেকেরই মানে একদম ডিপে ঢুকে গেছিল, আমি দেখতে পেয়েছি। তো কেউ যদি নতুন, যারা এই হিলিংটা নিল, কেউ যদি জানাতে চান তাহলে জানাতে পারেন। আর কারুর যদি মনে হয় তিনি বেরিয়ে যেতে পারেন। আর নতুনরা একটু জানিয়ে দেবেন, নতুনরা জানাবেন। আর হ্যাঁ ম্যাম, আজকে আমি নতুন হ্যাঁ, মহাকালী হিলিং, আজকে নতুন ম্যাম। আমি প্রচন্ড ভাবে দারুণ ভাবে আমি মায়ের সংস্পর্শটা পেয়েছি, এটা ঈশ্বরের অবদান। আমি ইতিমধ্যে বেশি কিছু বলতে পারছি না ম্যাম, পরে আপনার সঙ্গে পরে কথা বলে নেব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ মেহেদি বাবু বলুন। হিলিংটা অসাধারণ ছিল। আর যখন বন্ধ করলাম, দেখলাম যে সামনে একটা দরজা মতো তৈরি হলো আর কি, কালো রঙের দরজাটা ভিতরে চলে গেলাম, দেখছি সব কালো। ঠিক আছে, নিজেদের ব্যক্তিগত যে ওই কালোর এক্সপিরিয়েন্স বা যেগুলো আছে সেগুলো ভেতরেই রেখে দেবেন, কিন্তু মানে কিরকম, অনুভূতিটা কিরকম সেইটা বলুন, যে শরীর কিরকম লাগছে, মন কিরকম লাগছে। অসাধারণ, খুবই ভালো লাগছে। এই হিলিংটা সত্যিই কোনো তুলনা হয় না। এটা যত নেবেন, নিজের উপর যত অ্যাপ্লাই করবেন, আপনার চেতনার লেভেল একেবারে অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, এবং পরবর্তী ক্লাস। দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুস্মিতাদি বলুন। দিদি আমি সুস্মিতা। আমি আজকে প্রথম মানে মানে এই হিলিংটা সম্পর্কে জানলাম আর কি। আমার খুব ভালো লেগেছে। আমার বাসা হচ্ছে কালী মন্দিরের পাশে।
মানে আমি মায়ের সাথে আগে থেকেই খুব অ্যাটাচ আর কি। তো আজকে মানে এত ভালো লেগেছে আমার আমার মানে আমার কিছু মানসিক ডিপ্রেশন, আমার যে সমস্যা, আমার সবকিছু মনে হয় যেন একদিনেই মানে আমার হিল হয়ে গেছে, এরকম লাগছে আর কি। খুব ভালো লেগেছে দিদি। খুব ভালো, খুব ভালো। এটা প্র্যাকটিস করলেও মানে হিলিং প্র্যাকটিস করলেই জীবনের অনেক ডিপ্রেশন চলে যায়। চক্রগুলো যত ভালো হবে। ঠিক আছে? আচ্ছা। দিদি, ঠিক আছে আচ্ছা দিদি। ভাই, এনি চান্স আপনার, যেহেতু বললেন মন্দিরের পাশাপাশি, আপনার কি পাশে আরতি হচ্ছিল বা আপনার মাইক খোলা ছিল? না না না। আচ্ছা, আমি আসলে মেডিটেশনটা আমি এটা ভাবছিলাম জিজ্ঞেস করব, এই ফার্স্ট যন্ত্রটা দেখার পরের যে টাইমটা, আমি ভাবছিলাম কারোর বোধহয় মাইক খোলা আছে, আমি মনে হচ্ছিল কারোর অনেক দূরে কোথাও পুজো হচ্ছে, আমি খুব শঙ্খধ্বনি শুনতে পাচ্ছিলাম। ওটা অনেক সময় তারপর হয়ে যায়, ওটা অনেক সময় হয়। ওটা মানে এই হিলিংটা করতে, করতে অনেকে অনেক কিছু শুনতে পায় দিদি। হুম? দিদি আমি একটু বলি, হ্যাঁ, হ্যাঁ। আমি যখন আপনার কালো যন্ত্রটা দেখছিলাম হুম, মনে হচ্ছে পেছনে মা পরিষ্কার দাঁড়িয়ে আছে, হুম। আর পা গুলো দিদি আমার এখনো জ্বালা করছে। আর খুব সুন্দর আমার হিলিংটা হয়েছে, এত বিউটিফুল লাগছে কি বলবো আপনাকে। দিদি আপনি তো আপনাকেও ধন্যবাদ। অনেক জায়গা থেকে হিলিং নিয়েছেন বা হিলিং না এটা শিখেছেন। অপূর্ব, আপনার এই হিলিং জবাব নেই। আমি অনেক জায়গা থেকে শিখেছি। আমি এইমাত্র আমার মেয়েকে বলছিলাম, মানু, যে এই দিদির মতো বোনের মতন এত ভালো হিলিং, ও একটা, আমার মেয়ে এই স্পিরিচুয়াল পাওয়ারে আছে। তো ওকে আমি আমার একটা হিলিং দিয়েছি, ও হিলিংটা নিজে করে। বলে বাবা আমার হাত পা এত সুন্দর গরম হয়, ও রেকি জানে। হুম, আমার ঠিক আছে, আমরা এই দিদির বোনের কাছ থেকেই নেবো সব কিছু, যা করেছি এগুলো কভার হয়ে যাক, আমরা দিদির কাছ থেকে শুরু করবো। ঠিক খুব আছে। ভালো লেগেছে, হিলিং এ যে এত পাওয়ার আছে কি বলবো আপনাকে। ধন্যবাদ, মায়ের কৃপা। মা আশীর্বাদ মায়ের করছে কৃপা। বলে করতে পারছি, আদারওয়াইজ আমার কিছুই নয়। আর আর নতুন কেউ যদি জানাতে চান জানাতে পারেন, কারণ পুরনোরা তো জানেই। নতুনরা যারা এই হিলিংটা নিল, অভিশ্রুতি নিল নতুন, তন্ময় বাবু নিলেন, তন্ময় বাবু জানাতে পারেন মাইক খুলে। ম্যাম আমি ফার্স্ট টাইম করলাম, হ্যাঁ, এর আগে তো করিনি। ফার্স্ট টাইম আমি মানে আমাদের যে মা কালীর যে মুখটা ওইটা ইমাজিন করছিলাম বারবার। আর আপনি যখন বলছিলেন যে এটা ইমাজিন করো যে উনি হাত দিয়ে মানে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, হুম, তো তখন ওই জিনিসগুলো মানে চোখের সামনে না ভিজিবল দেখেছি, মানে চোখ বন্ধ করে জিনিসগুলো ফিল করার চেষ্টা করছিলাম যখন, তখন হুম। দেখতে পেয়েছি। এনার্জিটা কেমন আর লাগলো? এছাড়াও এনার্জি খুবই পজিটিভ লেগেছে, মানে আমার মানে যেরকম সারাদিন যেরকম একটা হেক্টিক ডে গেছে সেখান থেকে এখন খুবই পজিটিভ লাগছে জিনিসটা, মানে মনে হচ্ছে যেন কিছু বোঝা হলেও হালকা হয়েছে, মানে ওনার কাছে সারেন্ডার করে দিয়ে তখন আমার লাগছে যে এতটা টেনশন হয়তো আমি না নিতেও পারতাম। ঠিক, ঠিক আছে, ঠিক আছে।